আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা ওয়াজ করছেন ইন্নাহুম ইয়ারাউনাহা বাঈদাও ওয়া নারাহু করিবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা একটা জিনিসকে খুব কাছে দেখতে পাচ্ছি। মানুষ যেইটাকে অনেক অনেক দূরে আছে মনে করে, আমার আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষের ওইটা দূরে নাই, দূরে নাই, আমি আল্লাহ দেখতে পাই। ওই জিনিসটা খুবই নিকটবর্তী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দিন রেখেছেন, যেই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা কিসের দিন গো? জোরে বলেন কিসের দিন? কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন এর উপরে যারা ঈমান না আনবে তারা কখনো মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, তারা জান্নাতে যাবে না। আসুন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন আমার জন্য, আপনার জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, ওই যে কিয়ামতের দিন, আখিরাতের দিন, যারা ঈমান আনবে না, ওই দিনকে যারা বিশ্বাস করবে না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের ঈমান নাই, তারা মুসলমান না। তাইলে যারা বলে যে দুনিয়ার জীবনটাই শেষ, বহু মানুষ আছে এদের জীবনের টার্গেটও নাই। কাজ করলো, কাজ করার পরে এরা চিন্তা করে নামাজ কি আর রোজা কি আর হজ কি আর দান খয়রাত কি। আসলাম, সারা জীবন মাঠে কাজ করে গেলাম, 2 তলা 4 তলা বিল্ডিং বানালাম, আজরাইল আসলো নিয়ে চলে গেল, কোনো টার্গেট নাই। এমন মানুষ আছে না নাই? দেখবেন সারাদিন চায়ের দোকানে বসে থাকে, সারাদিন চায়ের দোকানে বসে থাকে, নামাজের সময় হলে নামাজ পড়তে যায় না। বয়স শেষ হয়ে গেছে, আল্লাহর ভয় অন্তরে নাই। আছে না নাই? ও ভাইয়েরা বন্ধুরা, কিয়ামতের ভয় যদি আপনার ভিতরে থাকতো, কিয়ামত কি জিনিস এইটা যদি জানতেন, আল্লাহর কসম করে বলছি আপনি চায়ের দোকানে হেলায় খেলায় টাইম পাস করতেন না। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, একটা বিশাল ঝড় আসবে, ভয়ঙ্কর ঝড়। ওই ঝড় যদি সামলাতে পারো, ওই ঝড় যদি সামলাতে পারো, তাইলে তোমরা ভালো থাকবা। আর যদি তোমরা ঝড় সামলাতে না পারো, তাহলে তোমরা ওই যে ধানের চিটার মতো সবাই উড়ে চলে যাবা। দেখবেন ধানের মালিক যখন ধানগুলাকে, চিটাগুলোকে আলাদা করতে চায়, কুলাতে নাই, করে কি করে না? সিটাগুলো যেগুলো আছে একদিকে ফ্যান চলে, সব উড়ে চলে যায়। আল্লাহ তাআলা একটা ঝড় দিবেন, সেদিন যারা ঈমানদার না, যারা মুসলমান না, কিয়ামতের দিনে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে না, যারা কোরআনকে মেনে নিতে পারে না, ও ভাইয়েরা বন্ধুরা, ওই হাওয়াতে, ওই ঝড়ে তারা চিটার মতো সব উড়ে চলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন। আহারে ও মুসলমান দরদিরা, ওই কিয়ামতের দিনকে আমাদের ভয় করার দরকার আছে না নাই? আছে। আসুন সেই কিয়ামতের দিন সম্পর্কে আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেইটা বাঈদা দূরে দেখো, নারাহু করিবা, আমি খুবই কাছে দেখছি। কিছু মানুষ আছে এরা বলে দুনিয়ার জিন্দেগি শেষ, আবার মরে যাব, আবার কে তুলবে কে উঠাবে, বিশ্বাস করি না। আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, কিছু মানুষ আসে, তারা বলে
যে আমরা মরে গেলাম, আবার আমাদেরকে কে জিন্দা করবে, কে তুলবে, এইটা আমরা বিশ্বাস করব না। ও ভাইরা বন্ধুরা, তাইলে আপনি কোরআন খুলেন, যেই কোরআনটা আপনার জীবনের জন্য বিধান স্বরূপ আল্লাহ দিয়েছেন, এই কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনার জন্য ওয়াজ করেছেন। দেখবেন মানুষ যখন মানুষকে দাফন করতে যায় তখন একখানা আয়াত পড়ে, আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাকে মাটির দ্বারাই তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠালাম, কিসের অহংকার করো? এই মাটির দ্বারাই তৈরি করার পর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে একটা জিন্দেগি দিয়েছেন। জিন্দেগি যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আবার তোমাকে মাটির মধ্যেই রাখা হবে, কোনো সন্দেহ নাই। মাটির মধ্যে রাখা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন আসবে, যেই দিনটা আপনাদেরকে শুনাইতে চাই, এই কিয়ামতের দিন। আমার আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষেরা, কিয়ামতের মহাদিবসে আবার তোমাদেরকে ওই মাটি থেকে দ্বিতীয়বার জিন্দা করে তুলবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা বন্ধুরা, অহংকার কিসের অহংকার? আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দ্বিতীয়বার জিন্দা করে তুলবেন। সেই দিনকে আমি আপনাদেরকে ভয় করার জন্য বলছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সেই মহাপ্রলয়কে, কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। কারণ সেই মহাপ্রলয়ের দিনে যেই ভূমিকম্পটা হবে, যেই বিশাল আকার একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্প তোমরা সহ্য করতে পারবে না। তোমরা সেই কিয়ামতের দিনকে ভয় করো। সেদিন কি হবে? আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের দিনে ভূমিকম্পের কারণে যারা গর্ভবতী মহিলা থাকবে, এই গর্ভবতী মহিলাদের গর্ভগুলা খসে খসে পড়ে যাবে। এই সমস্ত মহিলারা একটু কখনো টের পাবে না তাদের গর্ভ খসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সেদিন মানুষ বুঝতে পারবে না। গর্ভবতী মহিলার গর্ভ খসে পড়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, বুঝতে পারবে না কখন বাচ্চা হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার মানুষ একে অপরকে দেখতে থাকবে। যখন গর্ভবতী মহিলাদের গর্ভ খসে পড়ে যাবে, মানুষ টেনশন করবে, এই সমস্ত মানুষগুলো মনে হয় নেশা করেছে, সবাই টলে টলে পড়ে যাবে, সবাই মাতাল মানুষের মতো ঘোরাফেরা করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় সূরা জিলজালের মধ্যে ওয়াজ করেছেন। আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওই ভূমিকম্প হওয়ার কারণে সারা দুনিয়ার মাটির ভিতরে যত ভারী বস্তু আছে, লাশ আছে, আরো সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব আল্লাহ তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এই মাটি ভূমি করে দিবে। ভূমি করে দেওয়ার কারণে সমস্ত মানুষ ওই ধন সম্পদগুলো দেখবে, আর তারা চিন্তা করবে আহারে এই সোনার কারণে, টাকার কারণে, পয়সার কারণে আমার ভাইকে দুনিয়ার মধ্যে আমি হত্যা করে দিলাম, আমার জাতি ভাইদেরকে কষ্ট দিলাম। আজকে রাজনীতি করতে গিয়ে কত মানুষকে হত্যা করে দেয়, দুনিয়া ছাড়া করে দেয়। ও ভাইরা, কিয়ামতের দিন যদি চলে আসে, আমার ভাইরা বন্ধুরা, সবাই আপনারা দেখতে পাবেন সমস্ত সোনা দানা সব উপরে পড়ে আছে, নেওয়ার মানুষ থাকবে না। কারণ হলো এই যে আসমানটা সেদিন আর থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না। আল্লাহ তাআলা ওয়াজ করেন ইযাস সামা
انفطرت وإذا الكواكب انتثرت ও ভাইরা বন্ধুরা আসমানটা বিদীর্ণ হয়ে যাবে সূর্য আলো হারিয়ে ফেলবে চন্দ্র আলো হারিয়ে যাবে সবগুলো খসে খসে পড়তে থাকবে তারাগুলো পর্যন্ত খসে খসে পড়তে থাকবে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে রে মুসলমান ও ভাইরা বন্ধুরা তাহলে কিসের এত অহংকার সব একদিন ধ্বংস হয়ে যাবে হবে কি হবে না গো হবে এজন্য কোনো অহংকারী নাই বাহাদুরি নাই আমার ভাইয়েরা বন্ধুরা আসুন আল্লাহ তাআলা আপনার জন্য বাঁচার জন্য কত মজার মজার ওয়াজ করেছেন এইগুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যেইটা খুবই দূরে দেখো আমরা মনে করি কিয়ামত এখনো বহু বছর আমাদের ছেলেরা দেখতে পাবে না তার ছেলেরা দেখতে পাবে না তার ছেলেরা দেখতে পাবে না কবে হবে আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না এটা সত্য আল্লাহ ছাড়া কেউ জানে না তবে কিয়ামতের আলামত আছে না নাই জোরে বলা লাগবে আছে না নাই আজকে মেয়েরা যেইভাবে রাস্তাঘাটে চলে এখন ছেলেদের পোশাক মেয়েরা গ্রহণ করেছে এই যে টাকনু আছে টাকনুর উপরে মেয়েরা প্যান্ট পরে আর ছেলেরা টাকনুটাকে ঢেকে প্যান্ট পরে আছে না নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষেরা তোমরা অতক্ষণ পর্যন্ত কিয়ামত দেখতে পারবা না যতক্ষণ পর্যন্ত মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে আমার মনে হয় আজকের জামানায় এমন মেয়ে না ও ভাইরা বন্ধুরা আজকে আপনাদের গ্রামে জলসার আয়োজন করেছেন দেখেন আহারে কি বলবো এত মানুষের মেলা এত মেয়েরা এখানে সমাগম করেছে দেখলাম বাবারে রাস্তা দিয়ে চলা যায় না আপনার গ্রামে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন আর কিছু কিছু মহিলারা আছে তারা ঠোঁটে লিপস্টিক দিয়েছে চোখে আশকারা মাস্কারা আইলানা মার্জিয়া আরো যত যা কিছু আছে আটা ময়দা সব কিছু মেখে তারা রাস্তায় ঘোরাঘুরি করছে আমার ভাইরা বন্ধুরা তারা যদি কোরআন খুলতো কোরআনের মধ্যে তাদের একখানা ওয়াজ আছে তারা জেনে যেত কিন্তু তারা পড়াশোনা করে নাই তারা জানে নাই তারা যদি জানতো আল্লাহর কসম করে বলছে আজকে বাজারে ঘুরে বেড়াতো না আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি আমার ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার নারীরা তোমরা ওই যে জাহিলিয়াতের যুগে মেয়েরা যেইভাবে চলাচল করতো পায়ের মধ্যে তুড়া লাগাতো আবার তুড়ার মধ্যে ঝাঁকা থাকতো রাস্তায় যখন হাঁটতো ঝনাক 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 করে আওয়াজ হতো আর তারা পিঠ যা আছে সব বের করে রাস্তায় চলতো রাস্তার পর পুরুষগুলাকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য আমার মনে হয় এই সমস্ত মহিলা এখন এলাকাতে না ও ভাইরা বন্ধুরা একটু যদি বিশ্বাস না হয় আপনার গ্রামে এইখান থেকে একটু বের হবেন গিয়ে একটু সাইডে গিয়ে দেখে আসেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় অন্যকে তার দিকে প্রেমিক বানায় দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে তারপরেও তারা দেখো পার্কে বসিয়া ওরা মেলা মিলাই সবার মুখে একই আওয়াজ হায় 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 আহারে ও ভাইরা বাবারা সবগুলা আপনাদের ঘরের মেয়ে এখানে কোনো হিন্দু ভাইয়ের মেয়ে আসে নাই এখানে কোনো খ্রিস্টান ভাইয়ের মেয়ে আসে নাই আজকে এই মালোপাড়া গ্রামে আজকে জালসার আয়োজন বাড়িতে বড় জামাই আসছে বাড়িতে একটা শালি আছে এখন জামাইয়ের শাশুড়ি বলছে ও ময়না কার সাথে জালসা শুনতে যাবা যাও তোমার দুলা ভাইয়ের হাত ধরে যাও এখন দুলা ভাই আসছে জালসা শুনতে জালসা শোনার নাম করে শালির হাত ধরে জালসার প্যান্ডেলটা এই দিকে ও চোখে দেখছে ওই দিকে কথা মনে হয় ভুল বলে ফেললাম আরে বাবাজিরা এজন্য বলেন তো বাজার বসতে দেওয়া যাবে নাকি
বাজার যদি বসতে দেওয়া হয়, আমি বলবো জালসা দেওয়ার কোনো লাভ হবে না। কিয়ামত খুবই কাছে, খুবই কাছে। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন নারাহু করিবা, করিবা। হুজুররা এখানে বসে আছেন, জিজ্ঞাসা করেন হুজুর করিবা মানে কি? খুবই কাছে আল্লাহ দেখছেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তোমরা দেখো বাঈদা মানে অনেক দূরে, আর আমি আল্লাহ দেখছি খুবই কাছে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বেশি দূরে তোমরা লাফালাফি করো না। একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা আমারে করে দিতে হবে। ও ভাইরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কি স্বপ্ন তুমি দেখেছো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখলাম 7টা সিঁড়ি আছে একটা জায়গায়, 7টা সিঁড়ি আছে। আমি দেখলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত কাউরে দেখলাম না। আমি দেখলাম 7ম নম্বর সিঁড়িতে আপনি নবীজি বসে আছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী গো, এই স্বপ্ন দেখার মানে কি আমার একটু বুঝায় দেন। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তুমি ঠিক দেখেছো। কেন বললাম ঠিক দেখেছো? তাহলে শুনে নাও। এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া সাবাতু আইয়াম, আদ-দুনিয়া সাবাতু আইয়ামিন। দুনিয়াটা হলো, আমি বিশ্ব নবী বলে দিলাম 7 দিনের। জোরে বলেন কয় দিনের? আরো জোরে বলেন কয় দিনের? এই দুনিয়াটা হলো 7 দিনের। আমার বিশ্ব নবীর সাহাবী এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো 7 দিন কবে কেটে গেছে, এখনো কেন দুনিয়া ধ্বংস হয় না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এ সাহাবী, আদ-দুনিয়া সাবাতু আইয়ামিন, দুনিয়াটা 7 দিনের মানে হলো, আমার বিশ্ব নবী বললেন, ওয়াহিয়া সাবাতু আলাফ, 7 দিনের মানে হলো, আমি বিশ্ব নবী বুঝাইতে চাইলাম এই 7 দিন মানে হলো 7000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন মানে হলো 7000 বছর। ও ভাইরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াটা হলো 7000 বছরের। এখন এই 7000 বছর আছে না গেছে, এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আসুন মিশকাত শরীফ খুলেন। মিশকাত শরীফের কিতাবুর রিকাক, রিকাক অধ্যায়ের সর্বশেষ হাদিসটা আপনি খুলেন। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত সময়টা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টা আমি বিশ্বনবী বলে গেলাম 5টা ভাগে বিভক্ত। বলেন কয়টা? 5টা ভাগে বিভক্ত। এই ওয়াজটা আপনারা ভালো করে শুনবেন, না হলে কিছুই বুঝবেন না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 5টা ভাগে বিভক্ত করে দিয়া বললেন, প্রথম কালটা হলো 5টা কালের দুনিয়া। এই 5টা কাল যখন সম্পন্ন হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই 5টা আমাদের জানার দরকার আছে না নাই? এই 5টা কাল দেখেন। 1 নম্বর কাল হলো নবুয়তের কাল। বলেন কিসের কাল? আজকে এই মাহফিল থেকে আপনারা মুখস্থ করে নিয়ে যাবেন, এই কিছু না জানলেও এইটা মুখস্থ করে নিয়ে যাবেন। বলেন 1 নম্বর কাল নবুয়তের কাল। নবুয়তের কাল কাকে বলা হয়? আসুন বিস্তারিত আমরা জানি। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা রেখেছিলেন, এই সময়টাকে কালটাকে বলা হয় নবুয়তের কাল। এখন মনে হয় আছে, এই নবুয়তের কালটা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, 2য় নম্বর কালটা হলো খিলাফতের কাল। 1 নম্বর নবুয়ত, 2 নম্বর খিলাফত। মুখস্থ করে নেবেন। 1 নম্বর নবুয়ত, 2 নম্বর, জোরে বলেন খিলাফত। কি? খিলাফত। নবুয়ত হয়ে গেল খিলাফত। খিলাফতের কাল। সাহাবীরা বললেন, খিলাফত বলতে হুজুর? আমার বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, খিলাফতের কাল হলো আমি চলে যাওয়ার পরে সাহাবীদের যতদিন রাজত্ব চলবে ততদিন হলো খিলাফতের কাল।
এখন আছে? খিলাফতের কাল আছে? নাই। আল্লাহ যে বলছেন খুবই কাছে দেখছি, এই কাছে দেখছেন কত কত কাছে আসেন আজকে বুঝতে পারবেন কিয়ামত কোথায় আছে, আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, 2 নম্বর কালটা হলো খিলাফতের কাল। আমার সাহাবীরা রাজত্ব চালাবে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, আলী, সাহাবীদের কালটা শেষ হয়ে যাবে। আমি বিশ্বনবী বলে গেলাম 3 নম্বর কালটা তাড়াতাড়ি চলে আসবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন 3 নম্বর কাল। 3 নম্বর কালটা হলো, আমার নবীজি বললেন মুলকান আযযান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন 3 নম্বর কালটা হলো সারা পৃথিবীতে রাজতন্ত্র চলবে। রাজতন্ত্র। আচ্ছা বলেন তো, ভারতে কি এখন রাজতন্ত্র আছে? বাংলাদেশে রাজতন্ত্র আছে? আপনি বলবেন সৌদি আরবে রাজতন্ত্র আছে। আমি বলবো না, কারণ হলো যেই জায়গায় জোর করে ক্ষমতা দখল করা হয় ওইটা রাজতন্ত্র না। রাজতন্ত্র না, ওইটা কূটনীতিতন্ত্র। ও ভাইরা বন্ধুরা, তাইলে বোঝা গেল এই রাজতন্ত্র আছে নাকি? দুনিয়া থেকে রাজতন্ত্র চলে গেল। আমার বিশ্বনবী কয়টা কাল বলেছেন? 5টা কাল বলেছেন। এই 5টা কালের মধ্যে থেকে 3টা কাল চলে গেল, বাকি থাকলো 2টা। 2টা কালের পরে এখন কিয়ামত অনুষ্ঠিত হবে। এই 2টা কাল কি কি এখন আমাদের জানার দরকার আছে। এই মুসলমান দরদিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, 4 নম্বর কাল আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষায় যেটা বলেছেন মুলকান জাব্বারা। আমার বিশ্বনবী হাদিসের ভাষায় বলেছেন মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার মুলুকতা। 4 নম্বর কাল কি গো? জোরজার মুলুকতা।